রাজধানী ঢাকার বনানী এলাকায় এফআর টাওয়ারে আগুন লাগার কয়েক ঘন্টা পার হয়ে গেলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে আকাশ জুড়ে এখনো কালো ধোঁয়া দেখা যাচ্ছে। সেখানে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 10 তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের জোন 2 এর দায়িত্বরত কর্মকর্তা। এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে বনানী 17 নম্বর সড়কের এফআর টাওয়ারে 19 তলা ভবনের 7-8 তলায় আগুন লেগেছে। ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন বনানীর এফআর টাওয়ারে আজ দুপুর 1টার দিকে আগুন লেগেছে। ভবনের ভেতর লোকজন আটকা পড়েছেন। জানা গেছে পানির স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে। বারবার পানি ফুরিয়ে যাচ্ছিল। এরপর বিকেল 4টার দিকে ক্রেনের সাহায্যে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেছেন। তাদের সাথে যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার। মাঝে মাঝে পুরো এলাকাটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। নিচে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী একজন বিবিসি বাংলাকে বলেছেন, ওপর থেকে কাগজপত্র উড়ে উড়ে নিচে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছিল, আর বাতাসে ধোঁয়া আর এক ধরনের পোড়া গন্ধে নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে যোগ দিয়েছেন সেখানে। উৎসুক জনতা যেন উদ্ধারে ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য তারা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। অনেকে দেখা যায় পানির বোতল এনে তা বিতরণ করতে। বেলা 3টার দিকে প্রথমে মই দিয়ে কয়েকজনকে বের করে আনতে দেখা যায়। 4টা নাগাদ 15 থেকে 20 জনকে উদ্ধার করে আনা হয়েছে। ভবনটির ওপরের দিকের তলা থেকে বেশ কয়েকজনকে দেখা গেছে হাত নাড়ছেন। ভবন থেকে বাঁচার চেষ্টায় 4-5 জনকে লাফিয়ে পড়তে দেখা গেছে। গুরুতর অবস্থায় দুজন কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। আগুন লাগার এই ঘটনায় এখন পর্যন্ত 4 জন মারা গেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে একজন কুর্মিটোলা ও 3 জন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত।